দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ভূগোল, পূর্ণমান 40, সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সমস্ত সাজেশান তোমরা এখান থেকেই পেয়ে যাবে। প্রথম 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে সব থেকে প্রথমে আছে অ্যারোসেল কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের দেখতে হবে। নেক্সট আছে সমষ্ণ রেখা কাকে বলে, এটাও তোমরা দেখে রাখবে। ইনসুলেশন, ITCZ, এইগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও রয়েছে এল নিনো কি, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, অধঃক্ষেপণ, পার্বত্য উপত্যকা ও উপত্যকা বায়ু কাকে বলে, চিনুক কি, এই সমস্ত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের 2 নম্বরের জন্য। নেক্সট রয়েছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে দেখে রাখতে হবে। অধঃক্ষেপণ কাকে বলে, অ্যাডভেকেশন কাকে বলে, কার্যকরী সৌরবিকিরণ কাকে বলে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। অ্যালবেডো কাকে বলে, বাইস প্যালেট সূত্র কাকে বলে, এগুলো খুবই তোমাদেরকে করে রাখতে হবে। এছাড়াও রয়েছে গর্জনশীল চল্লিশা ও বৃষ্টির ছায়া অঞ্চল, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মগ্নচড়া কী, বান ডাকা ও হিমশৈল কী, খুবই ইম্পর্টেন্ট। অ্যাপোজি ও পেরিজি জোয়ার কাকে বলে, এই প্রশ্নটাও তোমরা দেখে রাখবে। এছাড়াও বাগিচা ফসল কী, এটাও তোমাদের দেখে রাখতে হবে। সাঁড়াশাড়ির বান কী, এটাও খুবই ইম্পর্টেন্ট। ভরা জোয়ার ও মরা জোয়ার, এটাও তোমাদেরকে দেখে রাখতে হবে। নেক্সট রয়েছে তোমাদের উদীয়মান শিল্প কাকে বলে, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও খারিফ শস্য, রবি শস্য ও জায়েদ শস্য, এই 3টে শস্যের মধ্যে থেকে যে কোনো একটা শস্য তোমরা পেয়ে যাবে 2 নম্বরের জন্য। এছাড়াও শেল কি, এই পুরাও ইম্পর্টেন্ট। মিলিট কি, এটাও দেখবে। নগরায়ন ও আউটসোর্সিং কি, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। এছাড়াও রয়েছে জীবিকা ভিত্তিক কৃষি, এটাও দেখে রাখবে। জনবিস্ফোরণ ও পুনরপ্তানি বন্দর কাকে বলে, এগুলোও খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষা। এবার আসি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের সবার প্রথমে থাকবে মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য। এছাড়াও কিছু পার্থক্য আছে যেগুলো তোমাদের আমি একসাথে বলে দিচ্ছি, যেগুলো তোমরা দেখে রাখবে। যেমন ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, স্ট্রপোস্পিয়ার ও স্ট্র্যাটোস্পিয়ার থাকতে পারে, ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য, এটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপরে রয়েছে মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব কী, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের এইবারের পরীক্ষার জন্য। এছাড়াও নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন, এই প্রশ্নটাও তোমাদের খুব ভালো করে রাখতে হবে। নেক্সট আছে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন, এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও রয়েছে 2টি মুখ্য জোয়ারের ব্যবধান সর্বদা 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও পার্থক্যের মধ্যে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সবথেকে বেশি, ভরা জোয়ার ও মরা জোয়ার, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার, আর খারিফ শস্য ও রবি শস্য, এই 3টে পার্থক্যের মধ্যে থেকে তোমাদের একটা পেয়ে যাবে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো 3 নম্বরের জন্য এগুলো তোমরা পড়ে রাখবে। এবার আসি 5 নম্বর। তো 5 নম্বরের জন্য সবথেকে যেটা ইম্পর্টেন্ট বেশি, সেটা হচ্ছে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, চিত্রসহ আসতে পারে তোমাদের। নেক্সট আসি বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, এটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপরে রয়েছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ এবং যে কোনো একটি বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা তোমাদের করতে দিতে বলতে পারে। ঠিক আছে। এছাড়াও রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, তোমরা খুবই ভালোভাবে দেখবে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি ও তার নিয়ন্ত্রক সম্পর্কে তোমাদের পরীক্ষায় হয়তো দিয়ে দিতে পারে, এটাও তোমরা একসাথে দেখে রাখবে। ঠিক আছে। তারপরে রয়েছে জোয়ার ভাটার কারণ ও তার ফলাফল, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, বা এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। এছাড়া ধান, চা, কার্পাস আর ইক্ষু, এই চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ থেকে তোমাদের একটা তোমরা তোমাদের পরীক্ষায় পেয়ে যাবে সেকেন্ড ইউনিট টেস্টে। ঠিক আছে। এছাড়াও রয়েছে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ, আর রয়েছে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে। আর জনসংখ্যা বন্টন থেকে তোমরা প্রশ্নটা পেয়ে যেতে পারো।